1 ফেব্রুয়ারি 2026 থেকে সারা ভারতবর্ষ জুড়ে জমি বাড়ি ও সম্পত্তি রেজিস্ট্রি নিয়ে বিরাট বড় পরিবর্তন করা হয়েছে। জমি বাড়ি ও সম্পত্তি রেজিস্ট্রি নিয়ে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার, যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, 1 ফেব্রুয়ারি 2026 থেকে জমি বাড়ি ও সম্পত্তি রেজিস্ট্রি নিয়ে কি নতুন নিয়ম চালু করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, জমি ও সম্পত্তির লেনদেনের প্রতারণা এবং জালিয়াতি রুখতে 1 ফেব্রুয়ারি 2026 থেকে একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এখন থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় কেবল ক্রেতা ও বিক্রেতাই নয়, বরং সাক্ষীদেরও কিন্তু আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিবর্তনের আওতায় সমস্ত সাব রেজিস্ট্রেশন অফিসে বায়োমেট্রিক মেশিন স্থাপন করা হয়েছে, যা সরাসরি ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে। ক্রেতা বিক্রেতা বা সাক্ষীর আঙুলের ছাপ দেওয়া মাত্রই তাদের পরিচয়পত্র যাচাই করা হবে এবং পরিচয়পত্র সঠিক প্রমাণিত হলেই কেবল রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এগোনো যাবে। এর ফলে জাল আধার কার্ড ব্যবহার করে জমি বিক্রির মতো ঘটনায় কিন্তু লাগাম লাগানো সম্ভব হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু জমি ও সম্পত্তি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ক্রেতা বিক্রেতা বা সাক্ষী যিনি রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আধার ভেরিফিকেশনের মাধ্যমে পরিচয়পত্র যাচাই করা হবে এবং পরিচয়পত্র যাচাই হওয়ার পরেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। পাশাপাশি ফেস অ্যাথেন্টিকেশন ও ওটিপিতেও মিলবে স্বস্তি। যেসব প্রবীণ নাগরিক বা শ্রমজীবী মানুষের আঙুলের ছাপ মেশিনে মিলবে না, তাদের জন্য ফেস অ্যাথেন্টিকেশন বা মুখ্যবায়ন শনাক্তকরণের সুবিধাও কিন্তু রাখা হয়েছে। এরই পাশাপাশি প্রয়োজন পড়লে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়েও কিন্তু পরিচয়পত্র নিশ্চিত করা হবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নথিপত্র যাচাই করা সম্ভব হচ্ছে না, সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু ফেস অ্যাথেন্টিকেশন এবং ওটিপির মাধ্যমেও ভেরিফিকেশন করার মতো সুবিধাও কিন্তু রাখা হয়েছে। এই পরিবর্তনের ফলে কি সুবিধা হতে চলেছে আপনাদের চলুন দেখে নেওয়া যাক। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, বেনামি সম্পত্তি রেজিস্ট্রেশন কিন্তু বন্ধ হবে। পাশাপাশি ভুয়ো সাক্ষীদের শনাক্ত করা সহজ হবে। ভবিষ্যতে আইনি বিবাদের সম্ভাবনাও কিন্তু কমতে চলেছে এবং রেজিস্ট্রি প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের ফলে কিন্তু সম্পত্তির লেনদেনের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করবে। এর ফলে সাধারণ মানুষকে বারবার নথিপত্র বা পরিচয়পত্র যাচাইয়ের হয়রানিতে হতে হবে না। এই পরিবর্তনটি নাগরিকদের জন্য একটি সহজ ও ঝামেলামুক্ত পরিষেবার অভিজ্ঞতা প্রদান করতে চলেছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, জমি ও সম্পত্তি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু এই নতুন নিয়মটি চালু করেছে কেন্দ্রীয় সরকার, যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।